1400 বছরেরও বেশি আগে মরুপ্রান্তে এক ছোট্ট শহর মক্কায় জন্ম নিয়েছিলেন এমন এক মানুষ যিনি চিরকালের জন্য মানবতার ইতিহাস বদলে দিয়েছিলেন। তিনি প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি জন্মগ্রহণ করেন 570 খ্রিস্টাব্দে কুরাইশ বংশে। শৈশবে বাবা হারান এবং পরে মা, কিন্তু তার হৃদয়ে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস আর সততার শিক্ষা গভীরভাবে গেঁথে যায়। মানুষ তাকে ডাকত আল আমিন বলে, অর্থাৎ বিশ্বস্ত বলে। 40 বছর বয়সে হেরা গুহায় আল্লাহ তাকে নবুয়তের মর্যাদা দেন। সেখানে জিবরাইল আলাইহিসসালাম এসে প্রথম ওহী পাঠ করেন এবং সেই ওহীটি ছিল হলো, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। এরপর তিনি মানুষকে আহ্বান জানান এক আল্লাহর ইবাদতে, সত্য, ন্যায় ও দয়ার পথে। কিন্তু মক্কার নেতারা তাকে বিরোধিতা করে, তবুও তিনি ধৈর্য হারাননি। অবশেষে তিনি ও তার সাহাবারা মদিনায় হিজরত করেন। সেখানেই প্রতিষ্ঠা করেন প্রথম ইসলামী সমাজ, ন্যায়, ভালোবাসা আর শান্তির ভিত্তিতে। শেষ জীবনে তিনি মক্কা বিজয় করেন বিনা প্রতিশোধে, ক্ষমা করেন শত্রুদের। যেখানে অন্যরা প্রতিশোধ নিত, তিনি দয়া দেখিয়েছিলেন। এটাই ছিল আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 63 বছর বয়সে তিনি এই পৃথিবী থেকে বিদায় নেন, কিন্তু রেখে যান এমন এক আলোকিত পথ, যে পথে চলে মানুষ আজও শান্তি খুঁজে পায়। তিনি শুধু এক নবী নন, তিনি মানবতার শ্রেষ্ঠ আদর্শ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত শেষ রাসূল, সমগ্র বিশ্বের রহমত। মাঝে কিছুটা সময় হারিয়ে গিয়েছিলাম, কিন্তু তোমাদের দোয়া আর ভালোবাসাই আমাকে ফিরিয়ে এনেছে। আজ আবার নতুন করে শুরু করছি ইনশাআল্লাহ। কখনো কখনো নীরবতাও গল্প বলে। আমি চুপ ছিলাম কারণ নিজেকে নতুন করে গড়ছিলাম। আর আজ আবার কথা বলবো, আবার হাসবো, আবার স্বপ্ন দেখবো ইনশাআল্লাহ। ফিরে এসেছি শুধু ভিডিও নিয়ে নয়, এক নতুন হৃদয় নিয়ে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।